অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে সংশয় প্রকাশ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, চলমান বিশৃঙ্খল পরিস্থিতির মদদ দিচ্ছে সরকার, আর সংস্কার সহ বিভিন্ন ইস্যু নিয়ে সরকারকে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণসভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কাদের কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, চলমান বিভিন্ন ইস্যুকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, দেশে যে সকল অপকর্ম চলছে তা প্রতিরোধে উদাসীন অন্তর্বর্তী সরকার। আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদেরকে সেন্ট মার্টিন, বাঘাইছড়ি কিংবা সাজেক পাসপোর্ট ভিসা লাগবে? আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদেরও সমালোচনা করেন মির্জা আব্বাস। যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে, বাংলাদেশে আর কোনো দল নাই। যদি থাকতো, সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে? যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সরকারকে সব ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন? রিজভী আরো বলেন, ক্ষমতা এলে প্রত্যেক নাগরিকের সেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ করবে বিএনপি। নার্সের আবাসন ব্যবস্থা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।